প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের ২৭ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো ২৭ পাতার প্রথমেই একটা লিখিত অঙ্ক আছে যে একটি বনে ৫২,৮৮৯টি শাল গাছ ও ৪৬,৯৪৩টি মেহগনি গাছ আছে। তাহলে ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? দেখো একটি বনে শাল গাছ আছে ৫২,৮৮৯টি ও মেহগনি গাছ আছে ৪৬,৯৪৩টি। তাহলে শাল গাছ এবং মেহগনি গাছ মিলে মোট কতটি গাছ আছে সেটাই বের করতে হবে। তাহলে কি করবা? মোট বললে যোগ করতে হয়, তো যোগ করে দাও। তো কিভাবে করবা? দেখো আমি যেভাবে খাতায় লিখেছি তোমরা সেভাবে লিখবা। শাল গাছ আছে ৫২,৮৮৯টি, মেহগনি গাছ আছে ৪৬,৯৪৩টি। তো এবার লিখবা নিচে মোট গাছ আছে কতটি, এবার যোগ করে দাও। দেখো ৯ আর ৩ যোগ করলে কত হয়? দেখো ৯ বড়, ৯ থেকে আমরা ৩ পর্যন্ত যোগ করব। ৯, ১০, ১১, ১২, কত হলো? ১২। ১২ হয় ১, ১০, ২। দেখো ১২-র ২ আমরা এখানে লিখব, আর হাতের একটা এই ৪-এর সাথে যোগ করে দিব, বা আমরা উপরে ১ লিখে দিতে পারি। তো ১ না লিখে আমরা ৪-এর সাথে যোগ করলাম। ৪ আর ১ কত? ৫। এবার ৫-এর সাথে ৮ যোগ করো। দেখো ৮ থেকে ৫ পর্যন্ত গোনো। ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, কত হচ্ছে? ১৩ হচ্ছে। তোমার ১৩-র ৩ হবে, কারণ ১, ১০, ৩, ১৩, ১৩, ৩ হাতে থাকবে ১, সেই ১ আমরা ৯-এর সাথে যোগ করে দিই। ৯ আর হাতের ১ কত হয়? ১০ হয়। ১০ আর এই ৮ কত হয়? ১০-এর সাথে ৮ যোগ করলে ১৮ হয়। কত হয়? ১৮ হয়। 18 হয় ১, ১০, ৮, মানে 18-র ৮ বসাবো এখানে। 18-র ৮ বসাবো, আর হাতে থাকবে ১, সেই ১ ৬-এর সাথে যোগ করলে ৭ হয়। ৭-এর সাথে এই ২ যোগ করো, তাহলে ৮, ৯, কত হচ্ছে? ৯ হচ্ছে। এবার কিন্তু হাতে থাকছে না। তারপরে এই দুইটা যোগ করো। দেখো ৪ আর ৫ যোগ করলে কত হয়? ৪ আর ৫ যোগ করলেও ৯ হয়। এখানে ৯ লিখে দাও। তাহলে কত হচ্ছে মোট গাছ? ৯৯,৮৩২টি। দেখো আমি মনে করি তোমরা যোগ অঙ্ক পারো, তাই ১ নম্বর আর ২ নম্বর করলাম না, তোমরা নিজেরা করে নিবা। আমি ৩ এবং ৪ করব। দেখো ৩ নম্বরে আছে একটি দোকানে জানুয়ারি মাসে ৩৪,২৯৫ টাকার চকলেট, ১৩,৭২০ টাকার বিস্কুট এবং ১৪,৮৫৩ টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়? দেখো একটি দোকানে জানুয়ারি মাসে চকলেট বিক্রি হচ্ছে ৩৪,২৯৫ টাকার, বিস্কিট বিক্রি হচ্ছে ১৩,৭২০ টাকার এবং চানাচুর বিক্রি হচ্ছে ১৪,৮৫৩ টাকার। তাহলে চকলেট, বিস্কুট এবং চানাচুর মিলে মোট কত টাকা জিনিস বিক্রয় হলো আমাদের বের করতে হবে। তাহলে কি করবা? যোগ করে দিবা। তো কিভাবে লিখবা? দেখো তোমরা প্রথমে লিখে নিবা যে চকলেট বিক্রি হয় ৩৪,২৯৫ টাকা, বিস্কুট বিক্রি হয় ১৩,৭২০ টাকা, চানাচুর বিক্রি হয় ১৪,৮৫৩ টাকা। এবার নিচে লিখবা মোট জিনিস বিক্রি হয়। এবার যোগ করে দাও। দেখো ৫-এর সাথে ৩ যোগ করলে কত হয়? দেখো ৫ আর ৩ ৮, খুব সহজ যোগ। ৫ আর ৩ ৮, এখানে ৮ লিখে দাও। হাতে কি থাকছে? হাতে থাকছে না। এবার ৫ আর এই ২ যোগ করো। দেখো ৫ আর ২ কত হয়? ৫, ৬, ৭, ৭ হচ্ছে। ৭-এর সাথে ৯ যোগ করো। তো ৯ থেকে ৭ পর্যন্ত গুনি। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, কত হচ্ছে? ১৬ হচ্ছে। তো ১৬-র ৬ হবে, কারণ ১, ১০, ৬, ১৬ হয়। ১৬, ৬ হাতে থাকবে ১, সেই ১ আমরা ৮-এর সাথে যোগ করে দিই। ৮ আর ১ কত হয়? ৯ হয়। সে ৯-এর সাথে ৭ যোগ করো। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ হয়। ১৬-র সাথে আবার এই ২ যোগ করো, তাহলে ১৬, ১৭, ১৮ হচ্ছে। এবার ১৮-র ৮ হাতে থাকবে ১, সেই ১ ৪-এর সাথে যোগ করো, কত হয়? ৫ হয়। ৫ আর এই ৩, ৫-এর সাথে ৩ যোগ করলে ৮ হয়। ৮-এর সাথে ৪ যোগ করো, ৮, ৪, ১২ হয়। ১২-র ২ হবে, হাতে থাকবে ১, সেই ১ একের সাথে যোগ করো। ২, ২ আর ১-এ ৩, ৩ আর ৩ ৬ হয়। দেখো কত হচ্ছে এবার? ৬২,৮৬৮ টাকা। তাহলে লিখতে পারি মোট জিনিস বিক্রি হয় ৬২,৮৬৮ টাকা। এবার ৪ নম্বর খেয়াল করো। ৪ নম্বরে আছে পাশের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা।
হ্যাঁ, পাশের একটা দেখো ছক আছে, এই ছকটি একটি দোকানে চকলেট বিক্রি করার একটা তালিকা দেওয়া আছে। সে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত, মানে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে সেটা এখানে বোঝানো হচ্ছে। তো তোমরা প্রথমে কি করবা, এখানে যে ছকটা দেখতে পাচ্ছ এই ছকটা খাতায় লিখে নিবা, যেভাবে আছে এইভাবে হুবহু খাতায় লিখে নিবা, নেওয়ার পরে একটা দাগ দিবে এভাবে। জানুয়ারি এত টাকা, ফেব্রুয়ারি এত টাকা দিয়ে এভাবে লেখা নিবা। লেখার পরে নিচে লিখবা যে মোট চকলেট বিক্রি হয়েছে, মোট চকলেট বিক্রি হয়েছে। এবার যোগ করে দিবা। তো যোগ করে ফেলো, তো আমরা এখানেই করে দিচ্ছি। দেখো 5 আর 4 যোগ করো আগে। 5 আর 4 যোগ করলে কত হয়? 5, 6, 7, 8, 9 হচ্ছে। 9 সাথে আবার 3 যোগ করো। দেখো 9, 10, 11, 12, 12 সাথে আবার 6 যোগ করো। 12, 13, 14, 15, 16, 17, 18। তোমরা মনে রাখবা হাতে কিন্তু 4টা করে কর, দেখো প্রত্যেকটা আঙুলে 4টা করে কর থাকে, সেই হিসাবে আমরা হিসাব করে নিব। তাহলে কত হলো? 18 হলো। 18-র কত হবে? 1, 10, 8, 18 হয়, তাহলে 18-র 8 হবে। হাতে থাকবে 1, তাহলে সেই 1টা তুমি 6-এর সাথে যোগ করে ফেলো। 6 আর 1 7 হয়, তাহলে 7 আর এই 5, 7, 8, 9, 10, 11, 12। 12-র সাথে আবার 5 যোগ করো, দেখো 12, 13, 14, 15, 16, 17। 17-র সাথে আবার 7 যোগ করো, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে 24 হচ্ছে। 24 হয় 2, 10, 4, তোমার 24-এর 4 হবে। 24-এর 4 হবে, হাতে থাকবে কত? এই 2। এই 2 সাথে সাথে যোগ করো, তার মানে 7 আর 2 9 হয়। 9-এর সাথে 6 যোগ করো, 9, 10, 11, 12, 13, 14, 15 হচ্ছে। 6 যোগ করলে 15 হচ্ছে। 15-র সাথে আবার এই 7 যোগ করো, দেখো 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22 হচ্ছে। 22-এর সাথে 3 যোগ করো, 22, 23, 24, 25। এবার 25-এর 5 দাও, হাতে থাকবে কত? 25 হলে 2, 10, 5, 25 হয়। 25-এর 5 হাতে থাকবে 2, সেই 2 8-এর সাথে যোগ করো, 8 আর 2 10, 10 আর 1 11। 11 আর 5 যোগ করলে কত হয়? 11, 12, 13, 14, 15, 16 হয়। 16-র সাথে 2 যোগ করো, 16 আর 2 18 হয়। এবার 18-র 8 হবে, হাতে থাকবে 1, সেই 1 2-এর সাথে যোগ করলে 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7। কত হলো? এখানে 7 লিখে দাও। তাহলে মোট চকলেট বিক্রি হয়েছে 78,548 টাকা। এটা হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো।